আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো যারা এসআই কোডের মধ্যে নিয়মিত কাজ করেন তাদের অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে কাজের মধ্যে হঠাৎ করে র্যান্ডম রেট পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমাদের সমাধান কি হতে পারে? আমাদের কাজের মধ্যে হঠাৎ যে র্যান্ডম রেটগুলো পড়ে সেগুলো আমাদের কাজকে অনেক পিছিয়ে দেয়। সেই ঝামেলাগুলো আমাদেরকে সমাধান করতে অনেক সময় লেগে যায়, যেহেতু আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এটা অনেক ধরনের প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম। আমরা যত দ্রুত পারি আমাদের মাল ডেলিভারি করতে হয়। সেক্ষেত্রে আমরা এমনভাবে কাজগুলো করতে হবে যাতে আমাদের রেড সিগন্যাল না আসে, আমাদের কোনো একটা ডকুমেন্টে যাতে রেড না পড়ে। আমরা যখন হ্যাশ পালানোর পর যখন সি ফেলবো সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মগুলো ফলো করলে আশা করি আপনার ডকুমেন্টের মধ্যে রেড পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যে কারণে আমাদের রেটগুলো পড়ে থাকে, আমি প্রথমে দুই একটা কারণ বলি। মেন যে কারণগুলো, প্রথমে যে একটা কারণ হচ্ছে আমাদের সার্ভার প্রবলেম। আমাদের সার্ভারের মধ্যে যদি নেটওয়ার্ক স্ট্রং না থাকে সেক্ষেত্রে আমরা কাজ করার ক্ষেত্রে অনেক সময় র্যান্ডম রেট পড়ে যায়, নেটওয়ার্ক স্লো। আর একটা সমাধান আছে, সেই সমাধানটা আমি বলতেছি। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যখন কাজ করি সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে যখন এক্সেল শিট তৈরি করি, এক্সেল শিটের মধ্যে কতগুলো আমরা ভুল করে থাকি, সেই ভুলগুলোর কারণে আমাদের রেট পড়ে যায়। এখানে গ্রোস এবং নেট ওজনের মধ্যে যে একটা পার্থক্য, এটা এখানে আছে 1.25, এখানে 1 এখানে 1.25, এখানে 1 এভাবে আমরা লিখি অনেক সময়। আবার অনেক সময় আমরা সরাসরি লিখে ফেলি, মানে এটা সংখ্যাটা পুরোপুরি লিখে ফেলি, যেমন 4 3 5 4 6 5 এভাবে লিখে ফেলি। এক্ষেত্রে আমরা দুইভাবে লিখে থাকি এগুলা। যদি এখানে আমরা লেখার সময় যদি এখানে ভাঙ্গা কোনো একটা লিখে থাকি সেক্ষেত্রে আমাদের শেষ সব মিলিয়ে যদি আমাদের অ্যামাউন্টটা একটা ভাঙ্গাচোরা হয়, এখানে ওয়েটের একটা মোট টোটাল একটা ওয়েট আছে, সেখানে ভাঙ্গাচোরা হয়, সেক্ষেত্রে আমাদের এটা প্রবলেম করে। এটার কারণে অনেক সময় রেট পড়ে থাকে, এই ভাঙ্গাচোরার আইটেমগুলোর কারণে। যখন আমরা ব্যাগেজ আমদানি করি, ব্যাগেজের ক্ষেত্রে এই আইটেমগুলো এমনভাবে দেওয়া উচিত যাতে এখানে ভাঙ্গাচোরা কোনো আইটেম ওজন না থাকে। এখানে সবগুলা ফুল দিয়ে দিলে তাহলে আমাদের যে কাজ করার সময় যে রেড সিগন্যাল এগুলো আসে না। এখন আমি সরাসরি কাজ করে দেখাবো কিভাবে আপনি সি নাম্বার ফেললে আপনার ডকুমেন্টের মধ্যে রেড পড়ার সম্ভাবনা 99% থাকে না। রেড সিগন্যাল দুই প্রকারই পড়ে থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট, যেগুলো আমাদের ডিসি কর্তৃক দেওয়া হয়। আমি এখন একসাথে 4টা ডকুমেন্ট সি নাম্বার ফেলবো। সেক্ষেত্রে আমি প্রথমে এখানে আমরা যখন সি নাম্বার ফেলতে হয় সেক্ষেত্রে আমরা রিট্র্যাপ অপশনে ক্লিক করে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, সবগুলা ঠিকঠাক আছে কিনা চেক করে দেখে একটু। এখানে সব কিছু ঠিকঠাক থাকলেও আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আই বাটনে ক্লিক করে এখানে ভেরিফাই করে নিতে হবে ডকুমেন্টটা। জাস্ট 2-3 বার আপনি যখন করবেন, এখানে সার্ভারের স্পিডটা আপনি বুঝতে পারবেন। এখানে আপনি যখন ভেরিফাই করবেন সেক্ষেত্রে যদি খুব স্লোলি ভেরিফাই হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার সার্ভারের মধ্যে প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনি একটু পরে এটা ফেলবেন, আপনি সাথে সাথে ফেলবেন না। যদি দেখতেছেন আপনার সাথে সাথে এটা ভেরিফাইড হচ্ছে, প্রতি ক্লিকে আপনার ভেরিফাইড হচ্ছে, সেক্ষেত্রে তাহলে আপনার কোনো সমস্যা থাকলো না, আপনি সরাসরি সি নাম্বার ফেলে দিতে পারেন। দেখেন এখন আমার সি নাম্বার কমপ্লিট। এরপর আমি আরেকটা ফেলতেছি। আমার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক আছে, আমি জাস্ট ভেরিফাই করে নিব। এখানে বারবার বা জাস্ট কয়েকবার ভেরিফাইড করে নিব এটা সার্ভার টেস্ট করার জন্য। সার্ভার যদি সব ঠিকঠাক থাকে, আমার দ্রুত যদি ভেরিফাই হয়, তাহলে আমি বুঝবো এখানে আমার নেটওয়ার্ক খুবই ক্লিয়ার। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দিতে পারি। এভাবে আমরা একসাথে অনেকগুলো ডকুমেন্ট সি নাম্বার ফেলার সময় যদি নিয়মে কাজ করি তাহলে আমাদের রেট পড়ার সম্ভাবনা একদম থাকে না। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, যেগুলো পার্মানেন্ট রেট পড়ে থাকে সেক্ষেত্রে এটা এই ফর্মুলাটা কাজ করবে না। আপনি যতই নেটওয়ার্ক ক্লিয়ার রাখেন না কেন, সেক্ষেত্রে আপনাকে রেড সিগন্যাল দেখাবেই। কারণ যদি এটা ডিসি কর্তৃক লক করা হয়, সেক্ষেত্রে শুল্ক গোয়েন্দা কর্তৃক লক করা হয় অনেক সময় আমরা দেখি, সেক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে না। এখানে আরেকটা সমাধান করতে পারি আমরা, যে কাজ যদি র্যান্ডম রেট পড়ে যায়
সেক্ষেত্রে আমরা এটা যখন রিরুট করব, ওখানে লক আনলক একটা অপশন দেওয়া থাকে, এখানে আমি দেখাতে পারতেছি না যেহেতু এটা আরও সাহেবের আইডিতে করতে হয়। সেখান থেকে আপনি লক আনলকে ক্লিক করে এই জিনিসটা আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি এটা র্যান্ডম হয়ে থাকে তাহলে এটা সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে এবং এটা রিরুট হয়ে যাবে। ডকুমেন্টে রেড না পড়ার জন্য যে সিস্টেমগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, এটা কোনো বই থেকে না, এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি, যেটা আমি কাজ করার ক্ষেত্রে আমি এটার ফল বুক করে থাকি। যে এক সময় আমার অনেকগুলো ডকুমেন্ট রেড পড়তো, সেক্ষেত্রে আমি যখন অনেকগুলা সিস্টেম এগুলো আমি ফলো করতেছি, এরপর থেকে আমার রেড পড়ে না। খুব খুব ইজিলি কাজ করতে পারি এখানে। এই নিয়মগুলো, এখানে আরও অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমি এখন বলতেছি না, আমি কাজের ব্যস্ততার কারণে আমি জাস্ট কাজ করে ফেলতেছি এখানে। তো আপনারা এভাবে কাজ করতে পারেন। কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি কোনো সময় ফ্রি হয়ে এটা আপনাদেরকে বলতে পারি কি করলে কি সমাধান হতে পারে। এসিকিউটা প্রোগ্রাম নিয়ে আমি অনেক এক্সপার্ট না, আমি জাস্ট মোটামুটি ধারণা থাকে আমার, যে কাজের ক্ষেত্রে যে যতটুকু কাজ করছি ততটুকু আমার ধারণা, ওই ধারণাটা আমি আপনাদেরকে শেয়ার করে থাকি। এই ধারণার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা আমাকে জানিয়ে দিবেন এবং সঠিকটা আমারে বলে দিবেন। তো ভালো থাকবেন। আমার এই যে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী কোনো ধরনের এই ধরনের প্রবলেমের জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কাজ শেষ, আমি কাজের ইয়েটা আমি আপনাদেরকে শেয়ার করলাম স্ক্রিন থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।